প্রহ্লাদ মহারাজ হরিনাম করছিলেন বলে তার বাবা তাকে আগুনে ফেলে দিল, মরে যা। এমন পুত্র থাকার চাইতে না থাকা ভালো। দেখো, আজকের কথা না, এটা সত্য যুগের কথা। তাহলে সে যুগেও ছিল, আজও আছে। তার ভেতরেই তো আপনাকে ভজন করতে হবে, এটাই তো সুযোগ। স্রোতে ভেসে যাওয়া সোজা, উল্টো গতি হওয়া বড় কঠিন। আস্তে আস্তে আস্তে, ওরকম করছো কেন? খেয়াল করো, আমাদের পূর্বপুরুষ কেউ হরিনাম করে না, তুমি ওরকম করছো না। পূর্বপুরুষ বিয়ে করেছে, বাচ্চা দিয়েছে, লেখাপড়া করেছে, রোজগার করেছে, গাড়ি বানিয়েছে, বাড়ি বানিয়েছে, তুমিও তাই করবে। এটাই পরম্পরা, এটাই মনুষ্য ধর্ম। এই তিলক দিয়ে হাতে ঝোলামালা নিয়ে হা নিতাই হা গৌর করা, এটা আবার কি? এটা আমাদের বংশে কেউ করে। কি শিক্ষা পেলেন আপনি? এর বাইরে যেতে পারবেন না। এটাই নাকি ধর্ম? না, আপনারা এখনই বলে দিলেন কৃষ্ণ ভজিবার তরে। দেখেন, আপনি বাড়ির লোককে খুশি করার জন্য চুরি করেছেন, মিথ্যা বলে রোজগার করেছেন। কাঠগড়ায় কে দাঁড়াবে? বাড়ির লোক। বাড়ির লোক দাঁড়াবে যারা ভালো পড়লো, ভালো খেলো, এনজয় করলো। আপনাকে একাকেই দাঁড়াতে হবে, কারণ কর্মটা আপনি করেছেন। কি হলো? কাদের জন্য চুরি করলে? তারা আপনার পাশে নাই, এটাই নিয়ম, থাকবে না। আপনি তো ভুল বুঝে তাদের জন্য মিথ্যে বলছেন, তাদের জন্য চুরি করছেন। ভাগবত গীতা তো এটাই জানাতে চেয়েছে, কে তোমার, তুমি কার। এই তত্ত্বটা যতদিন না মানুষ জানবে, ততদিন তাকে কাঁদতে হবে। মিলিয়ে নেন। এখানে যারা ভক্তরা এসেছেন, আমি জানি এমন একটা মানুষ নাই এখানে যার বাড়িতে গীতা নাই। শ্রীমদ্ ভগবত গীতা আছে সবার বাড়িতে। আপনারা মিলিয়ে নেন এই জায়গাটা। অর্জুন কাঁদছিলেন বিষাদ যোগ, একবারে প্রথম অধ্যায়। কেন কাঁদছিলেন? আমি যুদ্ধ করব না, এই ভাই মরবে, গুরু মরবে আমার অস্ত্রে, সেই রক্তে আমি রাজা হব, খাবো কি করে? এর চাইতে আমি ভিক্ষা চাইব, আমি যুদ্ধ করব না। কাঁদছিলেন, থরথর করে কাঁপছিলেন। ভগবান বললেন, কথাগুলো পণ্ডিতের মতো, কিন্তু তোমার ব্যবহারটা মূর্খের মতো। তুমি কি ভাবলে তুমি না মারলে কেউ মরবে না? কে? ঘাড় নাড়ো, কথা বলতে হবে না, ঘাড় নাড়ো। তুমি যদি না মারো কেউ মরবে না, তুমি বাঁচবে। কালের কবলে তুমিও যাবে, ও যাবে। তুমি কাকে মারবে? নিজে বাঁচতে পারবে না তো তুমি মারবে কাকে? কত বড় ভুল আমরা বুঝে আছি ওই অর্জুনের মতো। মিলিয়ে দেখবে, ভূয়সী প্রশংসিত এই গীতা আর টো টো করে জীবনের সঙ্গে মিলে যাবে। আমরা অর্জুনের বিষাদ যোগে আছি। আমরাও বলছি, এ সংসার, আমি বিয়ে করেছি, আমার কর্তব্য আছে, আমার ছেলে মেয়েকে দেখতে হবে, তাদের দাঁড় করিয়ে দিতে হবে, তাদের ক্যারিয়ার তৈরি করে দিতে হবে। আমি এত বড় দায়িত্ব নিয়েছি, বাস। বাজার করতে গেলে আর বাড়ি ফিরলে না, তোমার কর্তব্য পালন হয়ে গেল। তুমি বিধাতার হাতে একটা কাঠের পুতুল মাত্র। তুমি আবার বলো আমার এত দায়িত্ব আছে। এইগুলি কতখানি ভুল এই অধ্যাত্ম বিদ্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এসেছো কেন? তোমার কর্মকে খণ্ডন করার জন্য। প্রহ্লাদ মহারাজ আগুনে পড়েও হরিনাম করছে, আগুনে পড়ে।
হরিনাম গাইছে, কারণ তিনি জানেন আমি কোনোদিন মরব না, আমার মৃত্যু নেই। আমি কোনটা? আমি দেহ নয়। দেহ জন্ম নিয়েছে মায়ের গর্ভে, হামাগুড়ি দিচ্ছিলাম, তারপরে আমি বই খাতা নিয়ে ছুটলাম, ফুটবল মাঠে গিয়ে ফুটবল খেললাম, তারপরে বিয়ে করলাম, তারপরে লাঠি ধরলাম, আবার শুয়ে পড়লাম। এটা দেহের ধর্ম। দেহস্মিন যথা দেহে, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় যোগে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্যতে। শোনো ধ্যান দিয়ে, এই হলো দেহের দেহান্ত। এ দেহ ছাড়বে, আবার একটা দেহ পাবে। সে কে? সেটাই আমি, যাকে আগুনে পুরানো যায় না, তার নাম আত্মা। আত্মার জন্ম নাই, আত্মার মৃত্যু নাই, শুধু দেহান্তর প্রাপ্তি। এই দেহ ছেড়ে আরেকটা দেহ, ওই দেহ ছেড়ে আরেকটা, সেটাই আমি। লোকে বলে না, এ আগের জন্মে কোনো অপরাধ করেছিল তাই এই প্রবৃত্তি নেই। একদম ঠিক। জন্ম জন্মান্তর আমি যে মরে যাচ্ছি, এ জন্মে যা করলাম ওটাই আমার স্বভাব হয়ে দাঁড়ালো। ওই স্বভাব অনুসারে আমি কর্ম করি, কারো কথা মানি না, বাধ্য হই না, স্বভাব অনুসারে টেনে চলে যায়। তাই জন্য ভক্তমণ্ডলী মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই শ্রদ্ধেয় হরিবাসরে। কেন? এই ভগবত তত্ত্বটা, এই সত্যটা কেবল এই হরিবাসরে শোনানো হয়, এখানেই আলোচিত হয়। এই সত্যটা যে কেউ তোমার নয়, কেউ কারো নয়, একা আসা একাই যাওয়া, খালি হাতে আসা খালি হাতে যাওয়া। মাঝখানে এত দ্বন্দ্ব, এত টেনশন, এত কলহ কেন? একটা ঝুড়িতে করে আমাকে গোকুলে রেখে আসো। আপনারা অন্যরকম ধরে ফেলেছেন, আপনারা ভাবছেন কীর্তনিয়া বলছে থাকবে। এত সোজা? মালিক গেটে বসে আছে। হ্যাঁ, চুক্তি করে আসা হয়েছে, 3 ঘন্টা গাইতেই হবে। আমার ইচ্ছে আরো বেশি গাইবো, কিন্তু 3 ঘন্টা গাইতেই হবে, এর বাইরে আমি বেরোতে পারবো না। কিন্তু ভগবান বিষ্ণু চতুর্ভুজ, কারাগারে জন্ম নিয়েছেন ভগবান। আসলে ভগবান জানাতে চাইছে যে যেখানেই আছো, নাহলে অনেকেই বলে তোমার ভাগ্যটা ভালো, তুমি যে পাড়ায় বাস করছো, অনেকেই হরিনাম করে, তোমার জায়গাটা ভালো, তোমারটা ভালো, তুমি বৃন্দাবনে আছো, তোমার কত ভালো, তোমারটা ভালো, তুমি নবদ্বীপে আছো। না, যে যেখানেই আছে, এটা ভগবান নির্দিষ্ট করে জায়গা দিয়েছেন ভজন করার জন্য। না হলে তো ভগবান এক জায়গায় দিতে পারতেন না। কেন দেন না? যাকে যেখানে দিয়েছে তার ওই জায়গাটাই ভালো, ওইখানেই ভজন। না হলে কেন এলেন? ভগবান জায়গায় আসতে পারতেন, কারাগারে এলেন কেন? তার মানে যেখানে ভক্ত সেখানেই ভগবান। দুরাচারী কংস, তার কারাগারে দেবকী বসুদেব কৃষ্ণ ভক্ত। ভগবান বলে কোথায় রাখবি রে? এমন কোন দরজা এখনো বের হয় না, কৃষ্ণ ভক্তকে আটকে রাখে। এখনো পৃথিবীতে এমন কোন কারখানা নেই যে তালা চাবি তৈরি করবে, কৃষ্ণ ভক্তকে আটকে রাখবে। এর হয়ে গেল, দেখিয়ে দিলেন ভগবান। ও যতই তুমি সিকিউরিটি রাখো, হ্যাঁ, ও সব গাঁজা খাওয়ার দল, এক চুটকিতে ঘুম পাড়িয়ে দেবে। মায়াধীশ জীব তো বাতাসে ঘুমিয়ে যাবে। এদের কথা ভাবতে হবে না, এরা জেগে থাকতে পারবে না। আধার কোথা, তেজ কোথা,
হ্যাঁ, মৃদু মৃদু করে আলো জ্বলছে, তার উপরে আবার আবরণ আছে। সূর্য ঢেকে যায় কালো মেঘে, সূর্যকে দেখা যায় না, মানুষ তো কালা কথা। এদেরকে সামান্য একটু মায়ার বাতাস দিলে ঘুমিয়ে যাবে। সিকিউরিটি ছিল কংসের কারাগারে, হ্যাঁ, দরজায় তালা বাঁধা ছিল, তার ভেতরেও ভগবান বলে দিয়েছে ঝুড়িতে করে আমাকে গোকুলে রেখে এসো। এখন প্রশ্ন হবে, তাহলে ভগবানেরও ভয় আছে, কংসের ভয়ে উনিও পালাতে চাইছে। ভগবান বলে না না, লীলা করছি গো, লীলা, খেলা করছি গো, খেলা। আমার আগুলটা এইরকম করলে এরকম হাজার কংস এক সেকেন্ডে মরে যাবে। এই যে দেখেন না, যারা মানে আমরা অহংকার করি তো, তাই মাঝে মাঝে ভগবান ওই কি বলে আয়লা, লায়লা, হুদ হুদ, তারপরে সুনামি মাঝে মাঝে দিলেই দেখবে জীবনে যারা হরিনাম করে না, রাম রাম রাম, হ্যাঁ, আমাদের পাশের বাড়ি জানেন, আমি খোল বাজালেই গালাগালি করে। আমাদের তো ভোর 4টা থেকে শুরু, তো সে এই এগুলোর জন্য ঘুমোতে পারবো না, এই 4টার সময় ভালো ঘুম ধরে, ঠান্ডা ঠান্ডা লাগে, এরা রাধে রাধে শুরু করে দেবে। কিন্তু যখন এই ঝড় সুনামি টুনামি আসে না, তারাও তখন রাম রাম করে। আমি জানালা দিয়ে দেখি, কাকা বাবু রাম নাম কেন? বলে ভূতে ধরেছে। ওরে তুই কীর্তন কর না রে, তোর খোল কোথা গেল? আমি বলি খোল তো আপনি শুনতে ভালোবাসেন। বলে এবার বাজা। এই জন্য একটা কথা আছে, যে যে পৃথিবী আছে না, আমরা ভূগোলে পড়েছি যে 3 ভাগ মাটি, 1 ভাগ জল। আপনি প্রথমে ঘান নাড়ছিলেন, ভাবলাম আমার দলে আছেন। না, সবাই পড়েছে, আর পৃথিবী ঘুরেও দেখে নিয়েছে, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। কিন্তু আপনারা যেখানে বসে আছেন, স্থল না জল? টিউবওয়েলের পাইপ বসান, জল। গর্ত খুঁড়ে ফেলুন, জল। তাহলে এটাও জল। কিন্তু পৃথিবীটাকে ধরে রেখে দিয়েছে কে? তার নাম অনন্ত বাসুকি। তার সহস্র 1000 ফনা মাথা। তিনি কৃষ্ণের প্রিয় ভক্ত, তার নাম অনন্ত দেব। তিনি এই পৃথিবীকে সর্ষের দানার মতো, এই গ্রহ, এই পৃথিবী গোলাকার ডিম্বাকার, তাকে ধরে রেখে দিয়েছে মাথার উপর। তা একবার সেই অনন্ত দেব, হ্যাঁ, ভগবান কৃষ্ণকে বলছেন, প্রভু জগদীশ্বর, আমি আর পারছি না, বহন করতে পারছি না। কেন? বলে ভারী হয়ে গেছে। কিসে ভারী হলো? না পাপ ভূমি সে ভারী। সবচাইতে ভারী হলো মাটি, তার চাইতে ভারী হলো পাপ। মানুষ যে পাপ করে এই পৃথিবীতে আছে, তাই পৃথিবী ভারাক্রান্ত হয়ে গেছে। আমি আর ধরে রাখতে পারছি না, আমি কিন্তু ছেড়ে দেব কৃষ্ণ। ভগবান কৃষ্ণ বললেন, অনন্তদেব, আমি জানি পাপে ভরে গেছে, মানুষ যার খায় তাকে দেয় না। সূর্যের আলোতে সবজি তৈরি হয়, আপনারা শহরের মানুষ জানবেন না। আপনারা যেগুলো খাচ্ছেন ওগুলো আমাদের দেশে তৈরি হচ্ছে বলে আপনারা খাচ্ছেন, না হলে কি টাকা চিবোবেন? আপনাদের টাকা আছে কিন্তু খেতে পাবেন না যদি না চাষবাস হয়। তো সেটা হচ্ছে কিসের দ্বারা? আলোর দ্বারা, বাতাসের দ্বারা, জলের দ্বারা। এই 3টি জিনিস দিয়ে এই জীবন ধারণ করে আছে মানুষ, শাক সবজি, বৃক্ষ লতা, জীব জন্তু। এর সরবরাহ কে করে?
আলো, বাতাস, জল কে সরবরাহ করে? ভগবান, দেবতা। আর মানুষ অকৃতজ্ঞ, নিঃশ্বাস নিচ্ছে বাতাস, সেই পবন দেবকে কেউ কেউ পুজো করে না, নমস্কার করে না। সকালবেলা উঠে সূর্যদেবকে প্রণাম করে না, কি অকৃতজ্ঞ। যার আলোতে আমরা পৃথিবী দেখতে পাই, না হলে মানুষ দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে, বাঁচতে পারবে না, দিন গণনা হবে না, কোনো কাজ হবে না, অন্ধকার হয়ে যাবে পৃথিবী। সেই সূর্যকে যারা প্রণাম করে না, অর্ঘ্য দান করে না, তারা কি করছে? চুরি করে খাচ্ছে। গীতায় বলছেন, যজ্ঞাশিষ্ট শীন সন্ত মুচ্যন্তে সর্ব ক্লীবশ। যজ্ঞেশ্বর ভগবানকে যারা দিয়ে খায় না, তারা চুরি করে পাপ ভক্ষণ করছে। সেই পাপী পৃথিবীতে আছে, তা পৃথিবী ভারাক্রান্ত হবে না? পৃথিবীতে অনাচার হবে না? সৃষ্টি তছনছ হবে না? কারণ মানুষ অকৃতজ্ঞ। বাবা মা যাদের পালন করে, বাবা মাকেই খেতে দেয় না, ভগবান তো অনেক দূরে আছে। কিরকম অকৃতজ্ঞ জীবন ধারণ, অথচ নাকি আমরা লেখাপড়ায় এগিয়ে গেছি, বিজ্ঞানে এগিয়ে গেছি। বিজ্ঞান মানে তো মহাজ্ঞান। আমরা এত অকৃতজ্ঞ। এই জন্য অনন্তদেব বলছেন, আমি কিন্তু ছেড়ে দেব, পৃথিবী ভূমিকম্পে নিচে নেমে যাবে। ভগবান বললেন, হে অনন্তদেব, আমি জানি পাপে ভরে গেছে, কিন্তু দয়া করে ছাড়বেন না। পাপী আছে বেশিরভাগ, কিন্তু কৃষ্ণ ভক্তও তো আজও আছে। দেখুন, হ্যাঁ, শহরে গান গাইতে এলাম, এত ভক্ত কোথা থেকে এলেন? বাছাই হয়ে। শহরের একটা অংশের লোক এলে প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে না, কিন্তু এসেছেন কোথা থেকে? দূর দূরান্ত থেকে এখানে মিলিত হয়েছে। তারা কারা? যারা কৃষ্ণ ভজন করে, তারা এসেছে। তাহলে এত ভক্ত আছেন এখন। তাই এরা যখন আছে পৃথিবীতে, হে অনন্তদেব, তুমি যদি ছেড়ে দাও পৃথিবী, তাহলে ভক্তরা মরে যাবে। এটা তো আমিও পারবো না, এটা তুমিও পারবে না। বলে তাহলে প্রভু দুই দিক থাকবে, আমি কি করব আপনি বলে দেন। এইবার ভগবান একটা উপায় বলেছেন, বলবো না, ছেড়ে দেব। কোথায় দুঃখ পাবেন বলার দরকার, ঝেড়ে দিয়ে, হ্যাঁ আমি তো থাকবো না বলে দিয়ে পালিয়ে যাবো। সেটা কি? ভগবান বলে, তাহলে তুমি পুরোপুরি ছেড়ে দিও না, মাঝে মাঝে পৃথিবী একটু ঝাঁকিয়ে রাখবে, একটু নাড়িয়ে রাখবে, তাতেই দেখবে বহু মানুষ আবার চৈতন্য প্রাপ্ত। তাই যে মাঝে মধ্যে হচ্ছে না গন্ডগোল, এগুলো হচ্ছে ওই পৃথিবী দেবী একটু করে নাড়াচ্ছে, আর তখনই আমরা রাম রাম রাম, আবার দান ধ্যান শুরু করে দিলাম, আবার হরিনাম শুরু করে দিলাম, আবার কিছুদিন বাদে ভুলে গেলাম। তখন ভগবান বলে, আর একবার ঝাঁকা দেবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এমন এমন ঝাঁকা দেবে, অনেক কৃষ্ণ ভক্ত বেড়ে যাবে। এখন আমরা যেখানে যেখানে যাই, জায়গা দেওয়া যায়। গৃহীরা কীর্তন করাতে পারছে না কেন? জায়গা নেই। এত ভক্ত দূর দূরান্ত থেকে আসে কেন? বুঝতে পেরেছে এ জগতে কোনো সুখ নাই, শান্তি নাই। যতটুকু হরিনাম শুনবেন আর করবেন, ওইটুকুই সময়। হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে। নাম বিনা কলি কালে
আর গতি নাই রে। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে। নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। এই নামের গুণে উদ্ধা দিল জগাইয়ার মাথাই রে। এই নামের গুণে উঠা দিল জগাইয়ার মাথায় রে। এই নামের গুণে উদ্ধা দিল জগাইয়ার মাথাই রে। নামের গুণে উঠা দিল জগাইয়ার মাথায় রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। একবার হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। কেবল বাহু তুলে হরি বলে ব্রজধামে চল রে। বাউল ধ্বনি শঙ্খ ধ্বনি সবে মিলে কর রে। বাহু তুলে সবে মিলে হরি হরি বলো রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। একবারে হরি বল হরি বল হরি বল বিদায় গৌর হরি বল। বলো হরি বলো ভাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। বলো রাধা মাধব কি। আরেকবার বলা যাবে কি গিরধারী লাল কি। ওদিকের হলো কি ওদিকের মানে ওই যে ভগবান বললেন না যে ঝুড়ি রেডি করো আমাকে মাথায় করে গোকুলে রেখে এসো। তার ব্যবস্থা কত দূর হলো। তাই দেবকী মা ফিস ফিস করে বলছেন ওগো ঝুড়ি কি হবে। আরে আমি কি করে জানবো, উনি তো বলছেন ঝুড়ির ব্যবস্থা করো। কিন্তু একটা জিনিস দেবকী মা মাঝে মাঝে লজ্জায় হাত জোড়ো করে হাঁটু গেড়ে বসে আছেন। আর মাঝে মাঝে কি যে পেট থেকে বেরোলো গর্ভ থেকে উদয় হলো তার 4 হাত অলংকারে ভূষিত। হ্যাঁ, কৌস্তুভ অলংকারে ভূষিত। এরকম ছেলে হয়। ভগবান কারাগারে আবির্ভূত হলেন চতুর্ভুজ হয়ে নারায়ণ রূপে। ভগবান বললেন বসুদেব দেবকী দর্শন করে না, এই রূপটা থাকবে না। এই কারণে দর্শন করবে। দেখুন কথাটা দেখুন আজকের সঙ্গে কেন মিলছে না। আমাদের যাদেরকে ঘিরে এত আশা আকাঙ্ক্ষা সেই ছেলে মেয়ে আমাদের মতো নয়, সৎভাবে চলে না, সৎ পথে থাকে না কেন? এর উত্তর এখান থেকে নেন। কি কি বলছেন ভগবান? বলছেন চতুর্ভুজ হয়ে বলছেন দেখো আমি ভগবান বিষ্ণু, আমাকে দেখে না। কেন না? তোমরা 3 জন্ম তপস্যা করেছ। 3 জন্ম তপস্যার একটাই উদ্দেশ্য আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য। কাঁদবেন না মা, কাঁদবেন না। আজকে ছেলে যখন জন্ম হয় আমরা মিষ্টি দেওয়া নেওয়া করি, অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখি, কিন্তু ছেলে যত বড় হয় আশা আকাঙ্ক্ষা স্বপ্নের শৃঙ্খল ভেঙে যায়। কারণ কি? আপনি যেভাবে চান সেভাবে গড়ে ওঠে না। কি করে হবে? মানুষ যদি গড়ে নিতে পারত তাহলে কি এত অনিষ্ট হতো? এ তো কুমোর পাড়ার কুমারটুলির কাঁচা কাদা নয় যে শিল্পী সিংহ বানাবে, কি অসুর বানাবে, দুর্গা বানাবে, কি কালী বানাবে, সেটা শিল্পীর হাতে। তা মানুষ সন্তানকে জন্ম দেয়
কিন্তু তাদের মতো করে তৈরি করতে পারে না। কেন পারে না? এই যে দেবকী মা বসুদেব 3 জন্ম তপস্যা করেছে ভগবানের মতো সন্তানকে চাই। এখানে বলুন তো, বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। না না বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। হলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। না না বলো না, না বলো না, বলো না, না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। হরিনা মধু মাখা কৃষ্ণ। হলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ মধু মাখায়ে হরিনা। না না বলো না, বলো না, বলো না, বলো না আমায় ও কথা বলো না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। কৃষ্ণ না মধু মাখা হরিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ মধু মাখায়ে হরিনা। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নব মোর ধ্যান নাম মোর গান। হরিনা নামি মোর ধ্যান, নামি মোর হরি নাম মোর ধ্যান নাম মোর গান। নাম সে আমার প্রাণের প্রাণ, নাম সে আমার প্রাণের প্রাণ। না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। মধু মাখায়ে কৃষ্ণ না। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ মধু মাখায়ে হরিনা। সুধা মাখায়ে কৃষ্ণ বলো না আমারে ভুলিতে তাহারে, বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম হরিনাম।
হরি বল। কিছু মনে করবেন না, আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, অনুরোধ করলেও থাকতে পারবো না। তাড়াতাড়ি যেটা বলার সেটা বলে দিই, শুনে নিন। সন্তান হওয়ার আগের থেকে আপনারা কি কাঁদছেন? বিবেকানন্দের মতো ছেলে চাই, নেতাজির মতো ছেলে চাই, বিদ্যাসাগরের মতো ছেলে চাই।